খুঁজে পাই। বাচ্চা মেয়েটা কান্নাকাটি করতেছিল, তার কারণ সে হারায় গেছে আর সে তার বাসা কোথায় সেটাও ভুলে গেছে। তারপরে পিচ্চি আমার সাথে থাকে আর এমন এমন আজব জিনিসপত্র করছে, ভিডিওটা না দেখলে তোমরা বিশ্বাস করবা না। সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। যারা এখনো ভিডিওতে লাইক করে দাও, যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। চলো আমরা ভিডিওটা শুরু করি। তো সকাল সকাল সুন্দর মতো এটিভি নিয়ে আমি বের হইতেছিলাম, তখনই দেখা হয় বিদুষির সাথে। বিদু কি করিস এখানে গ্যারেজের মধ্যে? কিরে কই যাস? এই তো স্টেশনের ওইদিকে যাইতেছি, আমার জন্য একটা ডেলিভারি আসবে, ঠিক আছে? বাইরে থেকে কিছু জিনিসপত্র আসতেছে। আচ্ছা ঠিক আছে, যা তাইলে। ওকে ঠিক আছে, দেখি গাড়ি আমি নেমে একটু যাই। কাজ কাম করি। ওকে চলো সুন্দর মতো স্টেশনে যাই। স্টেশনে কিছু আমার জিনিসপত্র আসবে, বাইরের দেশ থেকে আসতেছে। চলো গাইস চলো, স্টেশনে চলে আসছে গাইস। এন্ড খুব সুন আমাদের 300k হয়ে যাবে গাইস। সাবস্ক্রাইব করে দাও সবাই, আমি তো অনেক এক্সাইটেড। বাংলাদেশ মাইনক্রাফট কমিউনিটিতে বাংলাতে কন্টেন্ট বানাই ফার্স্ট আমরা 300k সাবস্ক্রাইবার করব। খুশিতে একদম গাড়ির থেকে নেমে গেছিলাম, কিন্তু এটা কেন? এক মিনিট, এখানে কে কান্না করতেছে? ছোটটা ব্যাগ নেই। এই কে তুমি? তুমি কে? আমি আমি হইতেছি সূর্য, কিন্তু তুমি কে? আমি তো আনিয়া। তুমি আনিয়া? তুমি এখানে কি করতেছো ব্যাগ হাতে নিয়ে? আমি হারাই গেছি। তুমি হারাই গেছো স্টেশনে? এক মিনিট, ট্রেন আছে দেখি তো। এখন তো ও ওয়েট, ঈদের কারণে তো স্টেশন বন্ধ হয়ে গেছে আমাদের। আপাতত সব স্টেশনের লোকজন চলে গেছে, মানে ঈদের সময় এমনি টাইমে খোলা থাকে, বাট রিসনগর স্টেশন বন্ধ। আমার কিছু জিনিসপত্র আসার কথা ছিল, ওগুলা দিয়ে গেছে। ওগুলোর বিষয় পরে দেখতেছি আমি। কথা হইতেছে যে তুমি এখানে হারাই গেছো স্টেশনের সামনে। তুমি তুমি কি ট্রেনে করে আসছিলা এখানে? হ্যাঁ, আমার আব্বু আম্মু হারাই গেছে। আয় হায়, দাঁড়াও আমি একটু ব্যবস্থা করে দেখতেছি। এক কাজ করে আমি সাইডে ডাক দেই, দাঁড়াও এক মিনিট, তুমি ওয়েট করো, আমি ওটা একটু কল দেই। বাহিনী কি চলতেছে? এটা কে? এটা কথা হইতেছে স্টেশনে যে দেখতো আমার জিনিসপত্রগুলো আসছে কিনা। আর হইতেছে আনিয়া, এ হারাই গেছে। ট্রেন নেক্সট ট্রেন কবে আসবে দেখতো যে। নেক্সট ট্রেন তো যাবে একদম ঈদের পরে। আমি বাসায় কি করে যাব? আমার আব্বু আম্মু কোথায় হারাই গেল? Do you get upset when you can't download PUBG without Wi-Fi? Does it also bother you spending lots of time and data? এবার ঈদ পর্যন্ত এরা কি করবি সাইড তাইলে? দেখে তো মনে হইতেছে ভদ্র ঘরেরই মেয়ে। রিজবে এটা কাজ করি। কি কাজ করবি? এরে আর এর বাসা কোথায়? ভালো কথা, তোমার বাসা কোথায়? বাসা তো আমি মনে নাই, আমি চিনি না, ট্রেনে করে যেতে হয়। ট্রেনে করে যাইতে হয় বাসায়? বাচ্চা মেয়ে কেমনে চিনবে? কি করবি সাইড এখন তাহলে এটারে? এটা কাজ করি রিজবে। হ্যাঁ আমি তো যাচ্ছিলাম একটা কাজে, একটা হ্যাঁ। কাজিনের বাসায় যাচ্ছিলাম একটা পুতুল নিয়ে। তো এই পুতুলটা ওরে দিয়ে দিয়ে ওখানে এই পুতুল দিয়ে খেলুক, কি বলেন? আরে রাস্তার মধ্যে একটা মেয়ের পুতুল দিয়ে খেলতে ছেড়ে চলে যাওয়া যায় নাকি? আমি পুতুল নিব না, আমার আব্বু আম্মু কিনে দাও। সাইর খোঁজ লাগা, ঠিক আছে? নাম্বার আছে? নাম্বার কি তুমি জানো? তোমার বাসা কোথায়? তোমার আব্বু আম্মুর নাম কি? নাম্বার কিচ্ছু জানো? আমি ভুলে গেছি। এত সব আই ভুলে, হায়। সব ভুলে গেছে। সাইর এক কাজ কর, তুই যা খোঁজ লাগা, যা ডিটেকটিভ গিরি কর, যাই, খোঁজ যাই। লাগা, আর আমি সাথে করে নিয়ে যাই। আসো, তোমার পুতুল আর ব্যাগ তুমি নিয়ে আমার সাথে আসো। এক কাজ করো, তুমি আসো আমার গাড়িতে উঠো, এটাতে উঠো, উঠো গাড়িতে উঠো, পিছনে উঠো। আচ্ছা। আরে ছোট মানুষ, মাথা ছাড়া কিছু দেখা যাচ্ছে না গাড়িতে উঠলে। তুমি টেনশন করো না, বুঝছো? আমার সাথে আসো, কোনো চিন্তা নেই। তুমি আপাতত আমার বাসায় থাকো কয়েকদিন, তারপর মনে করো একটা ব্যবস্থা করবা না আমি, বুঝছো? তুমি কি আমার আব্বু আম্মুকে খুঁজে দিবা? হ্যাঁ হ্যাঁ, আমি খুঁজে দেবো, টেনশন করো না। চলো আমার বাসায় চলো তুমি। আপাতত রাখি, আর তোমার এখানে সেফ হবে না এখানে বাইরে রাখা তোমারে, ঠিক আছে? কিন্তু তুমি তো অপরিচিত মানুষ, আম্মু নিষেধ করছে অপরিচিত মানুষের সাথে যাইতে। আচ্ছা তাহলে তুমি নেমে যাও, সমস্যা নেই। কিন্তু আমি নামে কোথায় যাব? তাহলে আমার বাসায় চলো। হ্যাঁ, এই শহরের মালিক আমি, সমস্যা নেই, আসো তুমি আমার সাথে, টেনশন করো না। এই শহর তোমার? হ্যাঁ এই শহরের মালিক আমি, আসো। সন্ধ্যা হয়ে যাবে আরে একটু পরে। হ্যাঁ, তোমার ছবি লাগানো আছে। হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় ছবি লাগানো আমার, আর সমস্যা তো সেটা আমার বাড়ি, এই দেখো। আচ্ছা ঠিক নামো আছে, নামো তাহলে নামো। তোমার সাথে যেতে পারবো। হ্যাঁ নামো, এটা হচ্ছে আমার বাড়ি, দেখছো? তোমার বাড়িটা তো সুন্দর আছে। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি এটা। আর ওইটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি। এই বিদু, কি অবস্থা? আরে এটা কে? আরে এই পিচ্চিটা আবার কে? একে কোথায় পাইলি? আরে এর নাম হইতেছে আনিয়া। পিচ্ছি এর মনে কর যে স্টেশনের পাশে কুড়াই পাইছি, বহুত কাহিনী, ঠিক আছে? এর বাবা মারে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরাই পাইছি, সে আবার কেমন কথা? আরে স্টেশনের পাশে বসে ছিল। এই পিচ্চি, তোমার নাম কি? আমার নাম আনিয়া। তুমি কে? আরে তো দেখি মুখে মুখে তর্কও করে। হ্যাঁ করবে না, তোর মতো কিন্তু অনেকটা ভয়েস টয়েস, ঠিক আছে? আরে ধুর, আমার মতো কেন হবে? কি বলিস তুই? আচ্ছা এক কাজ কর, এটা নিয়ে যা, তুই যা, এটা নিয়ে যা। এই আপুর সাথে যাব না। তোমার তোমার সাথে যাবে না? ঠিক আছে যাও তুমি, মনে হয় আমারে পছন্দ করেনি। হ্যাঁ তুই রাখ ওরে, আমি গেলাম। যাও যাও যাও। ওই বিরিয়ানি রান্না করো, রাতে খাইতে আসবো না আরে ইফতারের ঠিক আছে, পরে। আসিস। ওকে, আসো আনি আমার সাথে আসো।
চলো চলো তোমার বাসাতেই থাকবো, তোমাকে আমি চিনছি, তোমার হ্যাঁ। ছবি আছে ওখানে, ওই আপুটাকে চিনি না। ওই আপুটার ছবিও আছে, ওই আপুটার ছবি অন্য জায়গায় আছে, আসমা ওই পাশে গেলে পাবা, ঠিক আছে? তাও আমি এই বাসাটাই আমার পছন্দ আরে হয়েছে, তুমি আমি কি এখানেই মাইনক্রাফটের থাকবো। ভিডিও দেখো নাকি? না তো। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে মাইনক্রাফটের ভিডিও দেখবা, তাহলে আমারে চিনে যাবা, ঠিক আছে? ও আচ্ছা, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। আমি তো শুধু ডোরেমন দেখি। ডোরেমন দেখো, আচ্ছা আচ্ছা, আসো আসো আসো। ওকে আসো, এটা হচ্ছে আমার বাসা, এখানে যে টিভিতে দেখো আমার ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে, দেখছো? ডোরেমন দাও। ডোরেমন দেখো, আর এটা আমার প্লে বাটন, এই দেখো, আর এখানে এই যে দেখো, এই যে আমার বান্ধবীরও ছবি আছে এখানে, দেখছো? আচ্ছা কিন্তু আমার তো খিদা লাগছে। খিদা লাগছে তোমার? খাবার বানাইতে হবে, দাঁড়াও আমি তোমার জন্য কোনো খাবার বানাই নিয়ে আসতেছি, ঠিক আছে? বসো এখানে, ওকে? আমি তোমাকে হেল্প করি, আমিও পারি বানাতে। তুমি খাবার বানাইতে পারো? হ্যাঁ। বানাও দেখি। ওকে তাহলে তুমি খাবার বানাও, আমি বসি ওখানে। কিরে সাউন্ড কিসের? হ্যাঁ, এই 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 কি করছো? আরে কি করছো? আই হাই, আই হাই, আরে আরে করছেটা কিছু কি? করিনি। তুমি কিছু করো না, পানি এমনি পানি দাও, পানি ঢালো, পানি ঢালো, পানি ঢালো, পানি ঢালো। ওকে ভাই, অবস্থা পুরো খারাপ। তুমি করছো কি? আগুন ধরাই দিছো কিছু ভুলে। করিনি, তোমার দোষ। আমার দোষ? তুমি কি বল? তুমি করছো, আমি করিনি। আয় রে, দেখ সাইর, দেখ কারে বাসায় নিয়ে আসলাম, দেখ বাড়ির কি অবস্থা কিচেন হয়ে আগুন গেছে ধরাই ভাই। দিছিল। এই নীল ভাইয়াটা করছে। হ্যাঁ, আমি কি করলাম? আমি তো হাসলামই মাত্র। আরে আয় রে, ঠিক আছে, ওর দোষ, এদিকে সাইড, এদিকে আয়। তুমি বসো, তুমি ডোরেমন দেখো, যাও একটু বসো এখানে, যে এদিকে সাইড কথা হইতেছে যে ভাই এ মনে
কর ঝামেলা আছে এ মনে কর যে ছোট মানুষ তো ভুল করে ফেলছে, এখন কি করবি? খবর কি পাইলি বল? শুনেন, বসেন, আমি সব একদম লিস্ট বার করে আনছি, ঠিক কিসের আছে? লিস্ট বার করছিস তাই বল। ওর মা বাবা খাবার কিনতে নামছিল, ঠিক হ্যাঁ। আছে? তারপর ও ট্রেনে বসেছিল, ঠিক আছে? ওকে। সিসি ক্যামেরার ফুটেজ ঘুমাই যাব, চলো চলো। এই 1 মিনিট, এত রাতে দরজা খোলার শব্দ, আমি তো আমার ঘরের দরজা আটকায় রাখছিলাম। চলো তো নিচে যাই দেখি শব্দ কিসের হইতেছে। দরজা এটা কে? আহ, আহ, আহ! এই তুমি কে? আমাকে কেন আটকে রাখলে এখানে? আমার মতো দেখতে কই থেকে আসছো তুমি? এই কি ব্যাপার, আমাকে বন্দি করে দিচ্ছ কেন এখানে দেওয়ালের পিছনে? আই হাই, কি করবো আমি এখানে এখন? ঘুমাই যাব, চলো চলো। এই 1 মিনিট। কওমের লোকেরা ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, হে ইব্রাহিম, চলো আমরা পূজা দিতে যাব। তিনি বললেন, তোমরা যাও, আমি অসুস্থ। তখন সবাই বলল, ঠিক আছে, তাহলে তুমি আমাদের ঘরের মূর্তিগুলো পাহারা দাও। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন, আশ্চর্য, মূর্তিগুলোর সামনে এত ফলমূল খাবার রাখা আছে, কিন্তু এরা খায় না কেন? তখন তিনি ভাবলেন, মনে হয় তারা আমাকে লজ্জা পাচ্ছে, আর হাতের নাগালও মনে হয় পাচ্ছে না। তখন তিনি একটি রসমালাইয়ের বাটি তুলে বললেন, এবার খান, না হয় কিছু একটা বলেন। কিন্তু খায়নি, কথাও বলেনি। তখন তিনি এতই রেগেছিলেন যে সবগুলো মূর্তি কুড়াল দিয়ে ভেঙে দিলেন এবং বড় মূর্তিটির গলাতে কুড়ালটি ঝুলিয়ে দিলেন। এরপর বিকালবেলায় লোকেরা এসে মূর্তিগুলোর অবস্থা দেখে বলল, ইব্রাহিম, এই কাজ কে করেছে? তখন তিনি বললেন, দেখছো না, বড় মূর্তিটির কাছে কুড়াল, সে ভেঙেছে। বিশ্বাস না করলে তাকেই জিজ্ঞেস করো। তখন তারা বলল, তুমি কি জানো না তারা কথা বলতে পারে না? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, যে কথা বলতে পারে না, তাহলে এদের পূজা করো কেন? সেদিন সবাই লজ্জিত হয়েছিল। কওমের লোকেরা ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, হে ইব্রাহিম, চলো আমরা পূজা দিতে যাব। তিনি বললেন, তোমরা যাও, আমি অসুস্থ। তখন সবাই বলল, ঠিক আছে, তাহলে তুমি আমাদের ঘরের মূর্তিগুলো পাহারা দাও। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন, আশ্চর্য, মূর্তিগুলোর সামনে এত ফলমূল मंडा मत बस भाई प्लीज। গাইস, আজকে আমি তোমাদের এমন একটা জিনিস দেখাবো যেটা দেখে তোমাদের চোখ একদম কপালে উঠে যাবে। আরে এই সময় আবার বুতুলি ইনভাইট